ইমানের 6টি আরকান রয়েছে, তার মধ্যে 5টি আলোচনা হয়ে গেছে। আল্লাহ তাআলা
ইমানের আরকানের ষষ্ঠতম আরকান এবং শেষ আরকান এটা, যে তাকদীরের প্রতি অর্থাৎ ভাগ্যের প্রতি, ভাগ্যের লিখন, ভালো মন্দ এই বিষয়টার প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের আলোচনার মূল বিষয় হলো আজকে এটা, যে তাকদীর সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাকদীর শব্দের অর্থ হলো ভাগ্য। আমরা বলি যে ভাগ্যের লিখন, কপালে যা আছে তাই হবে, বলে থাকি অনেক সময়। আল্লাহ তাআলা বলছেন সূরা কমারের মধ্যে 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 52 এবং 53 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন অকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। প্রত্যেক মানুষেরা যা তা করে, মানুষেরা যে কাজগুলো করে পৃথিবীতে, ফাআলুহু ফিজ জুবুর, এর প্রত্যেকটি বিষয়ে লাওহে মাহফুজে কিতাবে লিপিবদ্ধ রয়েছে, অর্থাৎ কিতাবে এগুলো লেখা রয়েছে। অকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, সেটা যতই ছোট হোক, কাবীরিন বা বড় হোক, যাই হোক না কেন, ছোট বড় প্রত্যেকটা বিষয় ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাহলে আমরা পৃথিবীতে আসার আগেই কিন্তু আমাদের ভাগ্য, কে কি করবে, কে আমল করবে, কে কাজ করবে, কে ভালো মানুষ হবে, কে খারাপ মানুষ হবে, কবে সে মারা যাবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের লিপিবদ্ধ করা রয়েছে লাওহে মাহফুজের কিতাবের মধ্যে। সম্মানিত মুসলমান কিরাম, এছাড়া সেই মুসলিম মুসলিম খণ্ডর 5958 নম্বর হাদিস, সেখানে 6558 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাতাবাল্লাহু মাকাদিরিল খলাইক, কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন মাকাদিরিল খলাইক, প্রত্যেক মাখলুকের তাকদীর। ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, ক্বাবলা পূর্বে, আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে, অর্থাৎ পৃথিবী, আসমান, যা কিছু আছে এই নবমণ্ডলে আর ভূমণ্ডলে, এ কোনো কিছুই সৃষ্টি যখন হয়নি তার পূর্বে আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করেছে। কত বছর পূর্বে? 50,000 সানা, 50,000 বছর পূর্বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ এই পৃথিবী সৃষ্টিরও আগে আমাদের এই মাখলুকের ভাগ্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে। সেই সময় আল্লাহ তাআলার আরশ ছিল হলো পানির উপরে। এটা সূরা হুদের 6 নম্বর আয়াত 12 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় এসেছে। আল্লাহ তাআলা বলেছেন কানা আরশুহু আলাল মা, তখন আমার আরশ ছিল পানির উপরে, যখন কোনো কিছুই সৃষ্টি হয়েছিল না পৃথিবী। আর ওই সময় এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের ভাগ্য লিখন, তাকদীরটা লেখা হয়ে গেছে। এখন বিষয় হলো এই তাকদীর সম্পর্কে অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, বা অনেক মানুষ এই ভাগ্যকে নিয়ে, তাকদীর কপালকে নিয়ে, যে ভাগ্যের সব লেখা আছে এই নিয়ে তর্ক বিতর্ক করে থাকে, বিভিন্ন প্রশ্নে মানুষকে তর্কে জড়িয়ে যায়। যেমন ধরেন কয়েকটি প্রশ্নের সলিউশন আমরা দিব আজকে খুতবায়। তার মধ্যে একটা হলো এমন বিষয়, প্রশ্ন হতে পারে কপালে যেহেতু সব লেখাই আছে, তাকদীরে তো আল্লাহ সব লিখেই দিয়েছে, আমি ভালো কাজ করব কি খারাপ কাজ করব সব তো লেখাই আছে, তাহলে আমার কি দরকার আর কষ্ট করে ইবাদত করা, কারণ আমার কপালে যা লেখা আছে আমি তো তাই করব। একটা বিষয়, এই বিষয়ে সলিউশন আমরা দেব ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা যখন ভাগ্য লিখেছেন তখন তো তিনি জানেনই এই ব্যক্তি খারাপ কাজ করবে, ওই ব্যক্তি ভালো কাজ করবে, আল্লাহ তো জানেনই এটা। তাহলে আল্লাহ জানলেন যে ও খারাপ কাজ করবে, তারপরে তাকে পৃথিবীতে পাঠানো কেন? আল্লাহ তো চাইলে পারতেন যে খারাপ মানুষকে পৃথিবীতে পাঠাবো
সলিউশন করতে হবে এবং জানতে হবে। সম্মানিত মুসলিম, সর্বপ্রথম আমরা প্রথম স্টেপ থেকে শুরু করব। তাকদীরটা আসলে মানুষের ওই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে থেকে এখন পর্যন্ত, মানে প্রত্যেকটা মানুষের 7টা স্টেপের ভাগ্য লিখন হয়। 7টা ধাপে ধাপে তাদের ভাগ্যের লিখন হয়ে থাকে, লেখা হয়ে থাকে। এক নম্বর আমরা প্রথমে শুনে নিয়েছি, এটা প্রাচীনতম, অর্থাৎ পৃথিবী সৃষ্টির পূর্বে প্রথম নাম্বার তাকদীর। তাকদীর যে 50,000 বছর পূর্বেই আমাদের তাকদীর একবার লিখন হয়ে গিয়েছে। আমরা কি করবো, কতদিন বাঁচবো, কি খাবো, সবকিছু ধরে লেখা হয়ে আছে আল্লাহ তাআলার লাওহে মাহফুজের কিতাবের মধ্যে। 2 নম্বর হলো, মানুষ যখন মায়ের গর্ভে আসে তখন তার আরেকবার ভাগ্য লিখন হয় 4টি বিষয়ে। সহিহ মুসলিমের 8ম খণ্ড 6534 এবং 6538 নম্বর হাদিস, ধারাবাহিকভাবে 534 থেকে কয়েকটি হাদিস এসেছে এই তাকদীর সম্পর্কে। 6534 নম্বর হাদিসে বলা হয়েছে, সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদুকুম ইউজমাউ আইয়ুখলুকা ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, যে পৃথিবীর মানুষেরা তাদেরকে যখন পৃথিবীতে পাঠানো হবে, এই পৃথিবীতে পাঠানোর শুরুতেই মাতৃগর্ভে ওই মানুষটাকে প্রথমে ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, 40 দিন তাকে শুক্রবিন্দু রূপে, সেটাকে নুতফা বলা হয় আরবিতে, নুতফা রূপে তাকে রাখা হয় মাতৃগর্ভে। ছোট্ট একটা বিন্দু রূপে মায়ের গর্ভে 40 দিন থাকে। আমরা জানি যে যখন কোনো সন্তান মায়ের গর্ভে আসে 1 মাস পরে তার ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, মাসিকটা বন্ধ হয়ে যায়। এই বিন্দুটা যখন তার ভিতরে মাতৃগর্ভে যখন এই নুতফা সন্তান পৃথিবীতে আসবে, পৃথিবীতে একটা আল্লাহ তাআলার বান্দা আসবে, যখনই তার মায়ের গর্ভে যায় 40 দিন একটা নুতফা আকারে থাকে। সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকাতাম মিসলা যালিক, অতঃপর পুনরায় 40 দিন যাবত মাতৃগর্ভে সুম্মা ইয়াকুনু যালিকা আলাকা, একটা জমাট রক্তপিণ্ড আকার ধারণ করে 40 দিনে। 80 দিন চলে গেল মায়ের গর্ভে এইভাবে। সুম্মা ইয়াকুনু ফি যালিকা মুদগাতাম মিসলা যালিক, অনুরূপভাবে ওই সন্তানটি 40 দিন যাবত এক টুকরা গোশতের টুকরা আকার ধারণ করে। চলে গেল 4 মাস। যখন 4 মাস অর্থাৎ 340 কি 120 দিন, যখন 120 দিন হয়ে যায় মায়ের গর্ভে কোনো সন্তানের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইরসুলুল্লাহুল মালাক, তখন আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে ফেরেশতা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা মায়ের গর্ভে, ফেরেশতা গিয়ে কি করে, ইয়ানফাউ ফীহি রূহ, তার ভিতরে রূহ ফুঁকে দেয়। সুবহানাল্লাহ। কি আশ্চর্যজনক ঘটনা দেখেন, যখন কোনো শিশুর বয়স 4 মাস হয়, মায়ের পেটে যখন 4 মাস বয়স হয়, তখন থেকে কিন্তু ওই শিশুর শ্রবণ শক্তি সে পেয়ে যায়। বাইরে কি করছে, মা কি বলছে, বাবা কি বলছে, মায়ের কান দিয়ে মা যা শুনে, ওই সন্তান 4 মাস বয়স থেকে সবকিছু শুনতে পায়। কথা বুঝতে পারছেন? এই কারণে সন্তান যখন মায়ের গর্ভে আসবে, বাবা মা উচিত ওই মা যেন অশ্লীলতা, কোনো গান বাজনা, ছবি, কোনো চ্যানেল, খারাপ কিছু না দেখে। ও যখন দেখবে মা যা কান দিয়ে শুনবে, ওইটাই সন্তানের গর্ভে ইফেক্ট হবে। সন্তান জন্মে থেকে গান শুনে শিখে আসবে। 4 মাস বয়স থেকে যে আরো 6 মাস থাকবে মায়ের পেটে, এই 6 মাস সে মায়ের পেটে মা যদি সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল দেখে, ওই সন্তান হিন্দি সিরিয়াল শিখে আসবে পৃথিবীতে। যাই হোক, যে কথা থেকে আসলাম, যখন 120 দিন হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন ফেরেশতা এসে তাকে রূহ ফুঁকে দেয় তার ভিতরে, অর্থাৎ তখন তার
পৃথিবীতে এই শিশুর এতদিন যাবৎ তার রিজিক পৃথিবীতে থাকবে। ও আজালিহি, 2 নম্বরে লেখা হয় তার মৃত্যু, কতদিন পর তার মৃত্যু হবে, তার আয়ুকালটা কতদিন হবে, এটা লিপিবদ্ধ হয়। 3 নম্বর ও আমালিহি, ও কি আমল করবে, এটা লেখা হয়। 4 নম্বর আও শাকিকিম আও মুস্তাঈদিন, সে ভালো হবে কি খারাপ হবে, এটা 4 মাস বয়সে ওই তখন লেখা হয়। 4টি বিষয়। মুসলিমের 8ম খণ্ডের 5638 নম্বর হাদিস, ওই হাদিসে আরেকটি বিষয় বেশি বলেছেন। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, এবং সে নিখুঁত হবে না ত্রুটিযুক্ত হবে, সে প্রতিবন্ধী হবে না ভালো হবে, সে ন্যাংরা হবে কি ঘোড়া হবে, সে বুবা হবে কি কালা হবে কি ভালো মানুষ হবে, এটা তখন লিপিবদ্ধ করা হয় 4 মাস বয়সে। এই কারণে প্রত্যেক বাবা মা যখন মায়ের গর্ভে কোনো সন্তান আসে, তখন বাবা মার উচিত কন্টিনিউসে নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত বেশি করে করবে, আর আল্লাহর কাছে দোয়া করবে যে আমার সন্তান যেন ভালোভাবে হয়, নেককার হয়, ত্রুটি মুক্ত হয়, ভালো সন্তান যেন হয়, এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। সম্মানিত মুসলমান কিরাম, যাই হোক, এটা হলো 2য় স্টেপ তাকদিরে। তাহলে 2টা চলে গেল, তাকদিরে লিখন। 3য় নম্বর ভাগ্য, বাৎসরিক ভাগ্য লিখন হয়, যেটাকে আমরা বলি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে। এটা হলো রমজানের শেষ দশকের বেজর রাত্রের কোনো একটি রাত। এই রাতে বাৎসরিক 1 বছর, এক কদর থেকে আরেক কদরের রাত পর্যন্ত 1 বছরে কি করবে, কি খাবে, কোথায় যাবে, মানে এর সমস্ত কিছু 1 বছরের বাৎসরিক একটা লিখন সেদিন লেখা হয়। আল্লাহ তাআলা বলছেন সূরা দুখানের মধ্যে 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 3 নম্বর আয়াত, সূরা দুখানের। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে, এক থেকে বলি, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ বলেন ইন্না আনজালনা, আমি এই কোরআনকে নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটা বরকতময় রজনীতে, যেটা হলো কদরের রাত। ইন্না কুন্না মুনজিরিন, কোরআন নাযিল করেছি মানুষকে সতর্ক করার জন্য। আর ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আর ওই রাতে ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা বিষয়ের ফয়সালা বিজ্ঞময় আল্লাহ তাআলা করেন ওই রাত্রিতে। প্রত্যেকটা বিষয়ে মানুষের 1 বছরের প্রত্যেকটা সে যা কিছু করবে, এই বিষয়গুলো সেই কদরের রাত্রিতে লেখা হয়। 4 নম্বর সূরা আর রহমানের মধ্যে এসেছে 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 32 নম্বর আয়াত, আকুল্লাহ ওয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। সূরা আর রহমানের 32 নম্বর আয়াত, যে ওয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তো আল্লাহর কাছে চাই। প্রত্যেকটা বিষয় আপনার সমস্যা নাকি আমরা আল্লাহর কাছে চাই না? আল্লাহ বলছে যে ওয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রত্যেক দিনে, কুল্লা ইয়াউমিন, এই যে ইয়াউমিন শব্দের অর্থ হলো দিন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রত্যেক দিনে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যতটুকু তাকে ততটুকু আল্লাহ তাআলা দেন। এটা আমার আপনার চেয়ে নিতে হবে। আমি আপনি প্রত্যেক দিন আল্লাহকে যতটুকু রাজি খুশি করতে পারবো ততটুকু আমাদের জন্য বরাদ্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। সুবহানাল্লাহ। এই কারণে প্রত্যেকটা দিন আমার আপনার এটা চেয়ে নিতে হবে আল্লাহ থেকে, আমাদের প্রত্যেক দিনের ভালো কিছু, আগামীকাল কি আল্লাহ দিবেন, এটা আমাদের প্রত্যেক দিনই লিপিবদ্ধ হয়, এটা আল্লাহ থেকে আমাদের চেয়ে নিতে হবে। এই হলো 4টা স্টেপে মানুষের ভাগ্য লিখন হয়ে থাকে। সম্মানিত মুসলমান কিরাম, এবার হলো প্রশ্নে চলে যায়। 1ম নম্বর প্রশ্ন ছিল কি, যে অনেকে প্রশ্ন করে যে ভাগ্যে তো সব লেখা হয়েই আছে, তাহলে আমরা ইবাদত করব কেন? প্রশ্ন প্রথম ছিল এটা। অ্যানসার এভাবে দেওয়া যায়, একটা উদাহরণ দিয়ে শুরু করা যায়। অনেক সময় জটিল রোগে যখন কোনো মানুষ আক্রান্ত হয়, ধরেন একটা পেশেন্ট কি ক্যান্সারের রোগী হলো, এখন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যখন গেল, ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে শেষ, পাসপাতি শেষ,
আমি আপনি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলা যে লিখে রেখেছে, এটা আল্লাহ তাআলা জানেন যে আপনি খারাপ হবেন বা আমি খারাপ কাজ করব। এই কারণে আল্লাহ তাআলা আমাকে সংকেত দিয়েছে। যেমন এখন আমাদের করোনা ভাইরাসের একটা সিজন চলছে বলা যায়। আমরা যেন আক্রান্ত না হই, আমাদের রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বে রয়েছেন বারবার করে আমাদের নির্দেশ দিচ্ছেন কি মাস্ক পরতে বা সেফ থাকতে, তাই না? কারণ কি, যাতে আমরা আক্রান্ত না হই, এই জন্য, তাই না? ঠিক একইভাবে আপনার ভাগ্য যেন খারাপ না হয়ে যায়, আল্লাহ তাআলা আলটিমেটলি আপনাকে আগে জানিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন সূরা রদের মধ্যে 13 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন, অবশ্যই আল্লাহ তাআলা কখনো কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ সে নিজে না চেষ্টা করে পরিবর্তনের। তার মানে কি, যতক্ষণ আপনি ভালো হতে চাইবেন না, আল্লাহ তাআলা ঠেলে আপনাকে ভালো করে দিবেন না। যতক্ষণ আপনি খারাপ হবেন না, আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বলবে না তুমি মদ খাও, তুমি গাঁজা খাও, তুমি খারাপ কাজ করো। আপনাকে আলটিমেটলি জানিয়ে দিয়েছে আল্লাহ, আপনি যদি ভালো হতে চান তাহলে আল্লাহ আপনাকে ভালো হওয়ার সুযোগ দিবে। আপনি যদি খারাপ হতে চান তাহলে সেটা আপনি করতে পারবেন। সূরা কাহাফের মধ্যে 29 নম্বর আয়াত, 15 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 29 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে হক সবকিছু বলে দেওয়া হয়েছে। ফামান শাআ ফালিউমিন, তোমাদের যার ইচ্ছা সেটা তোমরা গ্রহণ করো। অমান শাআ ফালিয়াকফুর, আর তোমাদের যার ইচ্ছা হয় সেটা তোমরা প্রত্যাখ্যান করো। সেটা আমার আসে যায় না, আল্লাহ আপনাকে আলটিমেটলি বলে দিচ্ছে। তার মানে আপনি যদি ভালো হতে চান তাহলে ভালো হতে পারবেন। এখানে আল্লাহ লিখে রেখেছেন তাই খারাপ হবে না, আপনি আপনার কর্মের মাধ্যমে আপনাকে ভালো হতে হবে। কথা বুঝতে পেরেছেন? আশা করি প্রথমটা অ্যানসার হয়েছে। 2 নাম্বার, আল্লাহ যখন জানলেনই আমি খারাপ কাজ করব, তাহলে আল্লাহ আমাকে বাদ দিয়ে ভালো মানুষ করেও তো পৃথিবীতে পাঠাতে পারতেন। আল্লাহ কেন পাঠালেন? যেমন উদাহরণ দিতে পারেন এইভাবে, যখন একটা ইঞ্জিনিয়ার বিল্ডিং তৈরি করবে, একটা বিল্ডিং নির্মাণ করবে, সে যখন পরীক্ষা করে দেখলো এই ধরনের বালি, এই ধরনের সিমেন্ট, এই ধরনের রড যদি এই বিল্ডিং এ ব্যবহার করা হয়, বিল্ডিংটা ধসে যেতে পারে। তখন ইঞ্জিনিয়ার কি করবে? ওই সিমেন্ট, বালি, রড চেঞ্জ করে ভালো মানের সিমেন্ট বালু দিবে, তাই না? আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ যখন জানলেন যে আমি খারাপ কাজ করব, তাহলে আল্লাহ তো আমাকে ভালো করে পাঠাতে পারছেন, তাহলে কি হবে? দেখেন আল্লাহ তাআলা সুন্দর করে সূরা মুলকের মধ্যে বলছেন 29 নম্বর পারা 15 পৃষ্ঠা 2 নম্বর আয়াত, এটা আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়া, এবং তোমাদের জীবন দিয়েছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষা করার জন্য আমলের দিক থেকে কে ভালো হয়, পৃথিবীতে কোন ব্যক্তি ভালো কাজ করে, আল্লাহ এটা পরীক্ষা করতে চান। উদাহরণ দিলে আরো একটু ক্লিয়ার হবে। আমরা দেখি 1 বছর একটা স্টুডেন্ট পড়াশোনার পরে পরীক্ষা সেন্টারে গিয়ে ছাত্ররা লেখাপড়া করে, লেখে, তাই না? যে ছাত্ররা গানে থাকে, অনেক সময় ছাত্রদের খাতা কিন্তু ফলো করে, এমন খুব মার্কা মারা ছাত্র থাকে, সারা বছর পড়াশোনা করে না, পরীক্ষার হলে যায় এবার মনে যা আসে তাই লেখে, ভুলভাল লিখে তো আসে। এবার যদি কই কি লিখেছ, কই যাই হোক 100 মার্কের আনসার লিখেছি, যা পারিছি কোনোটা ছাড়িনি, সব লিখে আসি, ভুলভাল যা হোক সব লিখে আসে খাতা বলি। এখন স্যার ঘুরে ঘুরে পরীক্ষার হলে দেখছে যে আমার এই ছাত্র সব ভুল লিখতেছে, স্যার দেখে মিটমিট করে হাসে, কিন্তু স্যার কি ওই পরীক্ষার হলে কয় এই বেড়াতে ভুল লিখতেছিস কে, কয় না কেউ। ওখানে কিন্তু ওকে সুযোগ দেওয়া হয়েছে 3 ঘন্টা, তুমি যা পারো লেখো। এমন কি স্যার দেখছে ও ভুল লিখছে, আবার একটু বড় বড় স্যার লুজ দেন, আবার স্যার তাকে লুজ দিচ্ছে, হেল্প করছে যে তুমি লেখো। কারণ কি, স্যার দেখছে তুই যাই লিখিস, 1 বছর তো সাবধান করেছি পড়ার জন্য, ভালো করে পড়, ভালো করে পড়, ভালো করে করেছি, পড়িস না, এখন তুই যা লিখিস লেখ, আমি ওই খাতা দেখার সময় মজা দেখাবো, তাই না? ঠিক একইভাবে আপনাকে যে হায়াত আল্লাহ তাআলা পৃথিবীতে
দাঁড়ানো, এক ঠ্যাং তুলে আপনি তুলেছেন, এবার বললাম আর এক ঠ্যাং তুলে, এবার কে পারবেন? সম্ভব? আপনি দাঁড়িয়ে থেকে দুই ঠ্যাং কি একবারে তুলতে পারবেন? সম্ভব না। আপনি প্রথমবার যে ঠ্যাংটি তুলেছেন সেইবারও আপনার যতটুকু ইচ্ছা শক্তি ছিল, পরের বারও আপনার ঠিক ততটুকু ইচ্ছা শক্তি ছিল তোলার, কিন্তু আপনি কিন্তু পারবেন না। পারবেন? হয়তো লাম্পাই তুলবেন কিন্তু দাঁড়া থাকতে পারবেন না। পারবেন? এক ঠ্যাঙের পর ভর দিয়ে আর এক ঠ্যাং দাঁড়াতে পারবেন। তার মানে কি? এক ঠ্যাং তোলার জন্য আপনাকে আল্লাহ কি? আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, তাই পেরেছেন। আর এক ঠ্যাং তোলার আপনাকে তৌফিক দিয়ে দিতে পারেননি, তাই না? এবার আমি খারাপ কাজ করছি, চুরি করছি, আল্লাহ আমার তৌফিক দিয়েছে, এই কারণেই তো আমি করছি। আল্লাহ তৌফিক না দিলে তো আমি চুরি করতে পারতাম না। প্রশ্নটা এখানে, ঠিক আছে? এবার উদাহরণটা কি, সলিউশনটা কি হবে? কামার, কামার ওর কাজ কি? দা, ছুরি, বটি বানানো, তাই না? ওই কামারের ছুরি নিয়ে কেউ ব্যবসা করে জীবিকা উপার্জন করছে, গরু, ছাগল, হাঁস, মুরগি জবাই করছে, কি জীবিকা নির্বাহ করছে। একই কামারের ছুরি দিয়ে আর একজন সন্ত্রাসী করে বেড়াচ্ছে, ভালো ব্যবহার আর অপব্যবহার করছে। এবার দোষ কার দিবেন? কামারের দিবেন না দোষ কার? যে ছুরিটা ব্যবহার করছে তার দোষ, কিন্তু কামারের না, তাই না? কামারের দোষ হলে তো সব বন্ধ হয়ে যেত, হাসি খুশি সব বানানি বন্ধ হয়ে যেত। দোষ কিন্তু কামারের না, দোষ হলো যে হলো ছুরিটা নিয়ে এটাকে খারাপ কাজে ব্যবহার করছে। একইভাবে